Welcome to BF Shahin College Kurmitola. Though you miss the classrooms, you miss your favorite campus for pandemic coronavirus, the duration is lengthening. We hoped government will open your school in February, but not might not be. It might go to March. Yesterday, PM has gave a hint. If the situation comes somewhat improves better, then institution might open in March. Okay, today you are going to read a very important lesson, class 8. You have suffix prefix. Before starting suffix prefix, I want to make you known or acquainted with the topic, derivatives. নাম শুনেছো derivatives? Have you heard the name before, derivatives? Yes, sir. অনেকে হয়তো শুনেছো। এই ডেরাইভেটিভস থেকে কিন্তু সাফিক্স প্রিফিক্সটা এসেছে। সাফিক্স প্রিফিক্সটাই হচ্ছে ডেরাইভেটিভস। এখানে তার উৎপত্তিটা আমরা দেখব যে কোত্থেকে সাফিক্স প্রিফিক্সটা এসেছে। তো সেজন্য আমি একদম রুট থেকে শুরু করছি আমি। আমরা আগে ডেরাইভেটিভসটা দেখি। ডেরাইভেটিভস কাকে বলে? এটা স্লোলি তোমরা এই পেজে দেখতে পাবা যে আসলে সাফিক্স প্রিফিক্সের উৎপত্তিটা কোথায়? কোথা থেকে সাফিক্স প্রিফিক্সটা এসেছে বা কেন আমরা শিখব? ডেরাইভেটিভস কাকে বলে? A word which is formed from another word or root word is called derivative. তোমরা সাফিক্স প্রিফিক্স যুক্ত করে যে ওয়ার্ডটা তৈরি করবা সেই ওয়ার্ডটাই হচ্ছে ডেরাইভেটিভ। সাফিক্স প্রিফিক্সের সাহায্যে যে নতুন একটা ওয়ার্ড তৈরি করবে, একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ড তৈরি করবা, সেই ওয়ার্ডটার গ্রামাটিক্যাল নাম কি? ডেরাইভেটিভ। Derivative. সাফিক্স প্রিফিক্স আসলে ইংলিশ গ্রামারের বিশেষ করে একটা ভাষাকে এক্সপার্ট হওয়ার জন্য যেটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট, দ্যাট ইজ ভোকাবুলারি। And there is no alternative to enrich your vocabulary. There is no alternative to learning derivatives, that means suffix prefix, to enrich your vocabulary. এটা শুধু পরীক্ষার জন্য নয়, তোমাদের ইংলিশ এক্সপার্ট হওয়ার জন্য derivatives, that means suffix prefix, are very important for you. ওকে, এখানে যেটা বলছিলাম যে a word which is formed from another word or root word is called derivative. আরেকটা ওয়ার্ড থেকে যখন আমরা নতুন করে আরেকটা ওয়ার্ড তৈরি করি সাফিক্স প্রিফিক্সের সাহায্যে, সেটাই হচ্ছে ডেরাইভেটিভ। যেমন দেখো এখানে শর্টেজ ফ্রম শর্ট, শর্টেজ ফ্রম শর্ট। এখানে দেখো মূল ওয়ার্ডটা ছিল শর্ট, শর্ট থেকে আমরা তৈরি করেছি নাউন শর্টেজ। এই শর্টেজটাই হচ্ছে এখানে ডেরাইভেটিভ। হিয়ার দ্য রুট অর বেস ওয়ার্ড ইজ শর্ট অ্যান্ড ইটস ডেরাইভেটিভ ইজ শর্টেজ। মানে একটা ওয়ার্ড থেকে যখন নতুন আমরা আরেকটা ওয়ার্ড তৈরি করি, যে ওয়ার্ডটা আমরা তৈরি করি তার নামই হচ্ছে ডেরাইভেটিভ। ডেরাইভেটিভস হ্যাভ or has two classes, primary derivatives, secondary derivatives। আরেকটা হচ্ছে কি সেকেন্ডারি ডেরাইভেটিভস। প্রাইমারি ডেরিভেটিভস কাকে বলে দেখো? ফর্মড বাই চেঞ্জিং দ্য রুট ওয়ার্ড। এটা তোমাদের পরীক্ষায় আসে না, বা গভর্নমেন্ট থেকে যে ইয়ে দেওয়া আছে সেখানে কিন্তু তোমাদের প্রাইমারি ডেরিভেটিভস নাই, কিন্তু অনেক কোশ্চেন অনেক সময় দিয়ে দেয়। তোমাদের কিন্তু প্রাইমারি ডেরিভেটিভস নেই। প্রাইমারি ডেরিভেটিভসটা গঠন করা হয় ফর্ম বাই চেঞ্জিং দ্য রুট ওয়ার্ড, মানে রুট ওয়ার্ডটাকে পরিবর্তন করে দেওয়া হবে, তার ভিতরে যে স্ট্রাকচারটা সেটা পরিবর্তন করে দেওয়া হবে। যেমন বন্ড ফ্রম বাইন্ড, বাইন্ড থেকে বন্ড তৈরি করা হয়েছে। রং ফ্রম রিং, রিং থেকে রং তৈরি করা হয়েছে। সেল ফ্রম সেল, সেল থেকে সেল তৈরি করা হয়েছে। ডেথ ফ্রম ডাই, ডাই থেকে ডেথ তৈরি করা হয়েছে। মানে সম্পূর্ণ ওয়ার্ডটাকে পরিবর্তন করে, কিছু যুক্ত করা হয়নি কিন্তু। ডাই ফ্রম ডেথ, যেমন দেখো ডাই হচ্ছে ভার্ব, তার নাউন হচ্ছে ডেথ। সেল হচ্ছে ভার্ব, তার নাউন হচ্ছে সেইল। এরকম অনেক ওয়ার্ড আছে যেগুলো ভিতরের ভাওয়েল চেঞ্জ করে, তার স্ট্রাকচারটা চেঞ্জ করে নতুন করে একটা পার্টস অফ স্পিচ তৈরি করা হয়। এটাকে বলা হয় প্রাইমারি ডেরিভেটিভস। তবে তোমাদের প্রাইমারি ডেরিভেটিভস নেই এবং আমি এখানে পড়াবো না, আমি পড়াবো সেকেন্ডারি ডেরিভেটিভস। ফর্ম বাই অ্যাডিং এ লেটার অর লেটার্স টু দ্য বিগিনিং অর এন্ড, যেটা তোমাদেরকে এখন পড়াবো বা তোমাদের পরীক্ষায় আছে। এটা হচ্ছে বাই ফর্ম বাই সেকেন্ডারি ডেরিভেটিভস গঠন করা হয় বাই অ্যাডিং এ লেটার অর লেটার্স, শব্দের আগে, টু দ্য বিগিনিং আগে, অর এন্ড শেষে, এ লেটার অর লেটার্স একটা বা একাধিক অক্ষর যুক্ত করে শুরু বা শেষেতে যে ওয়ার্ড তৈরি করা হয় তাকে বলা হয় সেকেন্ডারি ডেরিভেটিভস। যেমন দেখো উইক, উইকনেস, উইক থেকে কি তৈরি করা হয়েছে? উইকনেস। Weakness. কিভাবে তৈরি করা হয়েছে? নেসের সাহায্যে। Sir. উইকের শেষে, উইক হচ্ছে অ্যাডজেক্টিভ, শেষে কি যুক্ত করা হয়েছে? নেস, হয়ে গেল Yes. উইকনেস। উইকনেস এখন কোন পার্টস অফ স্পিচ? নাউন। Sir. এরপর দেখো Nouns. নরমাল, অ্যাবনরমাল। নরমাল অ্যাডজেক্টিভ, অ্যাবনরমাল অ্যাডজেক্টিভ, কিন্তু অপোজিট ওয়ার্ড তৈরি করে দেওয়া হয়েছে। নরমালের আগে অ্যাব যোগ করাতে, অ্যাব যোগ করাতে এটা কি হয়ে গেল? অ্যাবনরমাল। Abnormal. এখন এটা অপোজিট ওয়ার্ড, অপোজিট ওয়ার্ড। ঠিক আছে, এরপরে আসো সেকেন্ডারি ডেরিভেটিভ ইজ অলসো কল্ড অ্যাফিক্স। আমরা এখন আমাদের জায়গায় আসতেছি। এই সেকেন্ডারি ডেরিভেটিভের আরেকটা নাম হচ্ছে অ্যাফিক্স। আরেকটা নাম কি? অ্যাফিক্স। Affix. এই Affix. অ্যাফিক্স মানে কি?
টু অ্যাটাচ অর টু অ্যাড সামথিং। তোমরা লিখে রাখতে পারো, সিডব্লিউ খাতা সবাই ওপেন রাখো, যেগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমার কাছে মনে হবে সে লিখে নেবা, স্ক্রিনশট নিতে পারো। ইউ ক্যান ওয়াচ দ্য ক্লাস अगेन, দেন ইউ ক্যান টেক দ্য স্ক্রিনশটস। কম্পিউটারে কিভাবে স্ক্রিনশট নেয়? ও, এটা তো এখন শেখাতে গেলে এটা তোমাকে অনেকভাবে নেওয়া যায়। এটা যারা জানে তোমার ক্লাসমেট ফ্রেন্ড ওদের কাছ থেকে শিখে নিও। কিবোর্ডে আমি তো করলে প্রিন্ট আমার একটা ইয়ে আছে, স্ক্রিন দিলেই হয়ে যায়। হ্যাঁ সিস্টেম বিভিন্ন বিভিন্ন ডেস্কটপে বিভিন্নভাবে নেওয়া যায়। যেমন আমি যেটা করি, আমি নিয়ে থাকি ইয়ে দিয়ে, একটা আমার ইয়ে আছে, অ্যাপস আছে, আইসক্রিম স্ক্রিনশট, ওটা দিয়ে আমি নিয়ে থাকি। আচ্ছা, অ্যাফিক্স মানে কি? অ্যাফিক্স মানে টু অ্যাটাচ অর টু অ্যাড সামথিং, কোনো কিছু যুক্ত করা। ঠিক আছে, তাহলে এটা দেখো এবারে দেখতে পারবো কিভাবে? ক্লাসটা আমি রেকর্ড করছি, আমি রেকর্ড করে দিয়ে দিব, দেখতে পারবা। কোন শব্দের শুরুতে বা শেষে, সেদিন একটা ফেসবুকে দেখছি স্যার, অন্য ক্লাসে। কি বুঝি নাই মার্জুক? স্যার আপনি স্যার বললেন যে ক্লাসটা আবার দেখতে পাবে স্যার, এখন ইভেন্ট করতেছি তার জন্য। কথা বুঝতেছি না। কোন, আচ্ছা এখন পড়ো, এখন শুনো। কোন শব্দের শুরুতে বা শেষে একটি বা একটির অধিক অক্ষর যুক্ত করে নতুন শব্দ তৈরি করাকে সেকেন্ডারি ডেরাইভেটিভস অথবা অ্যাফিক্স বলে। ঠিক আছে, কোন শব্দের শুরুতে বা শেষে একটি বা একটির অধিক অক্ষর যুক্ত করে নতুন শব্দ তৈরি করাকে সেকেন্ডারি ডেরাইভেটিভ অথবা অ্যাফিক্স বলে। আর এই সেকেন্ডারি ডেরাইভেটিভ বা অ্যাফিক্স হচ্ছে দুই প্রকার। সেগুলো কি কি? প্রিফিক্স আর সাফিক্স। দেখছো প্রিফিক্স সাফিক্সটা কোথা থেকে এসেছে? এটা একটা মানে চার্টের মতো আর কি, যে প্রিফিক্স সাফিক্সটা সেই ডেরাইভেটিভ থেকে। ডেরাইভেটিভ দুই প্রকার, প্রাইমারি সেকেন্ডারি। আবার সেকেন্ডারি দুই প্রকার, সেটা হচ্ছে সেকেন্ডারি ডেরাইভেটিভ, আরেকটা নাম হচ্ছে অ্যাফিক্স। অ্যাফিক্স বা সেকেন্ডারি ডেরাইভেটিভ দুই প্রকার, একটা হচ্ছে প্রিফিক্স আর একটা হচ্ছে সাফিক্স। এবার আসো আমরা প্রিফিক্স সাফিক্স কাকে বলে সেটা শিখবো। Prefix: when a letter or more than one letter is added at the beginning of a word, it is called prefix. মানে যখন একটি বা একটির বেশি অক্ষর যখন কোনো শব্দের শুরুতে যুক্ত করে নতুন শব্দ তৈরি করা হবে, তাকে বলা হয় প্রিফিক্স। যেমন ফ্রেন্ড, ফ্রেন্ড কি হলো? বি ফ্রেন্ড, বি প্লাস ফ্রেন্ড মানে ফ্রেন্ডে কি যুক্ত করা হয়েছে? বি। এখন কি হয়ে গেল? বি ফ্রেন্ড। বি ফ্রেন্ড, ফ্রেন্ড কিন্তু নাউন, আর বি ফ্রেন্ড হচ্ছে ভার্ব, মানে বন্ধুত্ব করা। ফ্রেন্ড মানে বন্ধু, আর বি ফ্রেন্ড মানে কি? বন্ধুত্ব করা। এভাবে আমরা প্রিফিক্স যুক্ত করে অপোজিট ওয়ার্ড গঠন করতে পারি, ভার্ব গঠন করতে পারি, এভাবে বিভিন্ন পার্টস অফ স্পিচ আমরা গঠন করতে পারবো। তো বিশেষ করে অপোজিট ওয়ার্ড আর ভার্বের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয় এটা। অপোজিট ওয়ার্ডে বেশি, প্রিফিক্স এর বেশিরভাগ ক্ষেত্রে আমরা অপোজিট ওয়ার্ড আর ভার্ব করে থাকি। তাহলে এরকম আমরা যে কোনো নাউনের আগে, যে কোনো ওয়ার্ডের আগে নতুন একটা অক্ষর বা একাধিক অক্ষর যুক্ত করে আমরা নতুন আরেকটা শব্দ তৈরি করতে পারি। আর এই যে যেই লেটার বা লেটারকে আমরা যুক্ত করি, এই লেটার বা লেটারসের নাম হচ্ছে কি? প্রিফিক্স। বি ফ্রেন্ডের নাম কিন্তু প্রিফিক্স না। এই যে বি দেখতে পাচ্ছ ফ্রেন্ডের আগে, এই বি এর নাম হচ্ছে প্রিফিক্স। আমাদেরকে এগুলো শিখতে হবে এবং কোথায় কি ব্যবহার করব এগুলো মুখস্থ করতে হবে। তাহলে ফ্রেন্ডের আগে যখন আমরা বি যোগ করব সেটা কি হবে? বি ফ্রেন্ড। আর বি ফ্রেন্ডটার নাম হচ্ছে ডেরাইভেটিভ। এই বি ফ্রেন্ডের নাম কি? ডেরাইভেটিভ, মানে এটা উৎপত্তিগত, মানে তৈরিকৃত শব্দ হচ্ছে এটা। এরপরে আন প্লাস কমন সমান কি? আনকমন। এখানে কমন আগে কি যুক্ত করা হয়েছে? আন। এই আনটা হচ্ছে প্রিফিক্স। আনটা কি? প্রিফিক্স। এই প্রিফিক্স যুক্ত করে কমনকে অপোজিট ওয়ার্ড তৈরি করে দেওয়া হয়েছে। কি হলো এখন? আনকমন। নরমাল, একটু আমরা আগের পেজে দেখেছি নরমাল, অ্যাবনরমাল। এবার আসো সাফিক্স কাকে বলে। When a letter or more than one letter is added at the end of a word, it is called suffix. যখন একটা বা একের অধিক অক্ষরকে শব্দের শেষে যুক্ত করে নতুন ওয়ার্ড তৈরি করা হয়, তাকে বলা হয় কি? সাফিক্স। যেমন দেখো এখানে উইক প্লাস নেস, ওকে শেষে কি যুক্ত করা হয়েছে? নেস। নেস is added at the end of weak. We have got a new parts of speech, new word, that is weakness. হচ্ছে অ্যাডজেক্টিভ, আর উইকনেস হচ্ছে, উইকনেস কি একটু আগে বলেছিলাম, উইকনেস কি? নাউন। নাউন স্যার। হ্যাঁ, কোন সাফিক্স থাকলে কোন পার্টস অফ স্পিচ হবে এটা আমরা পরের পেজে শিখবো। তাহলে উইক এর শেষে নেস যুক্ত করাতে কি হয়ে গেল? উইকনেস। এই নেসটাই হচ্ছে এখানে সাফিক্স। এরপর আরেকটা দেখো, সারভাইভ প্লাস এল সমান সারভাইভেল। সারভাইভ হচ্ছে ভার্ব, আর সারভাইভের শেষে যখন তুমি এল যুক্ত করবা তখন সেটা কি হবে? সারভাইভেল। সারভাইভ হচ্ছে ভার্ব, আর সারভাইভেল হচ্ছে নাউন। সারভাইভ হচ্ছে ভার্ব আর সারভাইভেল হচ্ছে নাউন। তো যখন আমি সাফিক্স প্রিফিক্স শিখবো তখন আমি পার্টস অফ স্পিচ, কোনটা কোন পার্টস অফ স্পিচ যেমন গঠন করতে পারবো, তেমনি সেটা কোন পার্টস অফ স্পিচ আমি খুব সহজে বলে দিতে পারবো। এই জন্যই আমরা সাফিক্স প্রিফিক্স শিখবো।
এবার আসো, এখানে একটা নোট আছে, a word can be changed into 4 parts of speech, namely noun, verb, adjective and adverb. এই সাফিক্স প্রিফিক্স আমরা মূলত কি করব? যে ব্র্যাকেটে যে ওয়ার্ডটা দেওয়া থাকবে সেটা হয়তো নাউন দেওয়া থাকবে, এবং সেটাকে হয়তো আমাদের কনটেক্সট অনুসারে ভার্ব বানাতে হতে পারে, অ্যাডজেক্টিভ বানাতে হতে পারে, অ্যাডভার্ব বানাতে হতে পারে। এটা আমাদের প্যাসেজের উপর ডিপেন্ড করবে, মিনিং এর উপর ডিপেন্ড করবে, গ্রামারের উপর ডিপেন্ড করবে। তার মানে মূলত একটা ওয়ার্ড কটা পার্টস অফ স্পিচ হতে পারে? নাউন, স্যার 4টা। ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। সেম ওয়ার্ড ক্যান বি নাউন, ক্যান বি ভার্ব, ক্যান বি অ্যাডজেক্টিভ, ক্যান বি অ্যাডভার্ব। এই সাফিক্স প্রিফিক্স শিখলেই আমরা একটা ওয়ার্ডকে নাউন বানাতে পারবো, সেম ওয়ার্ডকে ভার্ব বানাতে পারবো, সেম ওয়ার্ডকে অ্যাডজেক্টিভ বানাতে পারবো, সেম ওয়ার্ডকে অ্যাডভার্ব বানাতে পারবো। বেশিরভাগ শব্দেরই 4টা ফর্ম থাকে। তোমরা ডিকশনারিগুলো ফলো করলে, বিশেষ করে এক্ষেত্রে আমি স্টুডেন্টদেরকে বলি বাংলা একাডেমি ফলো করবা। বাংলা একাডেমি ইংলিশ টু বেঙ্গালি, সেখানে এরকম দেওয়া আছে। একটা ওয়ার্ড ইংলিশ নাউন ফর্ম দেওয়া আছে, ভার্ব ফর্ম দেওয়া আছে, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ফর্ম দেওয়া আছে। এখানে আমি ফর এক্সাম্পল একটা ওয়ার্ড দিয়েছি, যেমন পিওর। পিওর একটা অ্যাডজেক্টিভ, এটাকে যদি আমরা নাউন বানাই তাহলে হবে পিউরিটি। আবার যদি এটাকে আমরা এর ভার্ব বানাই কি হবে? পিউরিফাই। যদি এটা অ্যাডজেক্টিভ বানাই, অ্যাডজেক্টিভ, পিওর টু অ্যাডজেক্টিভ, রুট ওয়ার্ড অ্যাডজেক্টিভ। আর অ্যাডভার্ব বানালে পিওরলি। দেখো এখানে একটা ওয়ার্ডে 4টা পার্টস অফ স্পিচ, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। তো যদি আমরা সাফিক্স প্রিফিক্স শিখি, যেমন এখানে টি ওয়াই হচ্ছে সাফিক্স, এখানে এফ আই হচ্ছে সাফিক্স, এখানে এল ওয়াই হচ্ছে সাফিক্স। এই সাফিক্স গুলো শিখলে এবং কোন ওয়ার্ডের সাথে কি বসবে এটা শিখতে হবে। শুধু সাফিক্স গুলো শিখে ফেললে হবে না, কোথায় কোনটা বসাবা সেটাও শিখতে হবে। এবার আসো আমরা নাউন সাফিক্স গুলো দেখবো। যেই সাফিক্স গুলো থাকলে একটা ওয়ার্ড নাউন হবে, একদম চোখ বন্ধ করে বলে দিতে পারবা যে ওয়ার্ডটা নাউন। অনেকগুলো আছে, নাউন সাফিক্সটাই সবচেয়ে বেশি। নাউন সাফিক্সটাই সবচেয়ে বেশি, অনেকগুলো। নেস, NCEAL, OR, ER, R, EE, এমপ্লয়ি, শন, শন, মেন্ট, হুড, ডোম, শিপ, TH, ITY, AGE, IST, ইজম, CE। এগুলো কয়েকবার পড়লেই পড়া হয়ে যাবে। CY, ACY, ERY, TY, ETY, Y, টেনান্স, টেনশন, এটা পিঠে উচ্চারণ হয় না, শান, এস, খেশন, ইয়ান, ইস, লজি, ওলজি, লজি, ওজি, RY। এগুলো যদি তুমি কয়েকবার পড়ো, একদম মুখস্থ করা হয়তো সম্ভব হবে না, বাট কয়েকবার পড়লে তুমি দেখলে বুঝতে পারবে যে এটা নাউন সাফিক্সেস। মানে কোন ওয়ার্ডের শেষে এই লেটার্স গুলো থাকলে সেই ওয়ার্ডটা কি হবে? নাউন হবে। এরপর অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ গুলো কম আছে। আপু হ্যাঁ আস্তে আস্তে। ওবায়দুল হক আচ্ছা, ভুলে গিয়েছে যে হি ইজ ইন দ্য ক্লাসরুম। আচ্ছা আসিফুল, তুমি কি স্লাইড দিয়ে রাখছো? মুভিং স্লাইড। প্লিজ কিপ ইউর ভিডিও অন। নাদিমুল, ভিডিও অফ কেন? প্লিজ এভরিবডি কিপ ইউর ভিডিও অন। মোবাইল স্যার চার্জারে স্যার। ও আচ্ছা আচ্ছা। নাসিবুল ফুয়াদ নাও হ্যাজ কাম। ওকে, ফুল থেকে সাম পর্যন্ত, ফুল, লেস, ইব, এইবল, ইবল, ইশ, এরি, আর, এল, ATE, ICLY, আস, যা, ইয়ান, এন, ORY, ICTIC, TIVE, EN, ERY, ESE, IAL, IAN, ICL, সাম। এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ সাফিক্সেস। কোন ওয়ার্ডের শেষে এগুলো থাকলে সেই ওয়ার্ডটা অবশ্যই কি হবে? অ্যাডজেক্টিভ হবে। ভার্ব কম, 3-4টা মাত্র। FYEN, যে পিউরিফাই আমরা একটু আগে দেখেছি, ENIACIZE, এগুলো থাকলে কি হবে? ভার্ব হবে। এরপর অ্যাডভার্ব, বিশেষ করে LY বেশি থাকবে, একদম 99% ক্ষেত্রে LY, কারণ অ্যাডজেক্টিভ শেষে LY যুক্ত করলে সেটা কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়। এরপরে আসে ওয়াইজ, ওয়েজ, ওয়ার্ড। এই পেজটা একটু বাসায় 10টা মিনিট সময় দিবে এই পেজটার উপরে। এই পেজটা হলো শুধু সাফিক্স প্রিফিক্স না, তুমি ইংলিশ ফার্স্ট পেপার পড়ার সময় যে কোনো সময় আমরা জিজ্ঞেস করি এটা কোন পার্টস অফ স্পিচ, আমাদের কোনটা কোন পার্টস অফ স্পিচ তুমি দুইভাবে বলতে পারবা। একটা হচ্ছে অর্থের উপর ডিপেন্ড করে, যদি তুমি অর্থটা বুঝতে পারো, টেক্সটটা বুঝতে পারো, ইউ ক্যান টেল ইজিলি, এটা হচ্ছে সবচেয়ে ভালো ওয়ে। আর যদি সেটা না পারো তাহলে এগুলো, এই সাফিক্সগুলো মুখস্থ করে ফেলবা। এগুলো যে ওয়ার্ডের শেষে থাকবে, যেমন নাউন সাফিক্সেস যে ওয়ার্ডের শেষে এগুলো থাকবা, চোখ বন্ধ করে বলে দিবে এটা নাউন। অ্যাডজেক্টিভ সাফিক্সেস যে ওয়ার্ডের শেষে থাকবে অ্যাডজেক্টিভ, ভার্ব সাফিক্স যেখানে থাকবে ভার্ব, অ্যাডভার্ব সাফিক্সেস যেখানে থাকবে এটা অ্যাডভার্ব। একদম মুখস্থ করে ফেলবা যতটুকু তোমার সম্ভব, কাজে আসবে। কারণ 9-10 সাফিক্স প্রিফিক্স রয়েছে, তোমার আর শেখা লাগবে না 9-এ উঠে, এখানে তোমার শেখা শেষ। আর 9-এ উঠে কে আছে ডিটেইলস আর পড়ে না। এবার আসো আমরা ইলাবোরেটরি যাব, প্রিফিক্সেস। প্রথম আমরা প্রিফিক্স শিখবো আজকে। আন প্লাস রুট ওয়ার্ড সমান অপোজিট ওয়ার্ড। রুট ওয়ার্ডের প্রথমে আন বসালে ওই ওয়ার্ডটি কি হয়ে যাবে? অপোজিট। অপোজিট মানে কি? অপোজিট মানে কি? বিপরীত শব্দ। প্রিফিক্স দ্বারা কিন্তু বেশিরভাগ সময় কি করা হয়?
বিপরীত শব্দ তৈরি করা হয়। কিছু কিছু রুট ওয়ার্ড আছে যে রুট ওয়ার্ডের আগে আন বসালে সেই ওয়ার্ডটা কি হয়ে যাবে, স্যার অপোজিট অপোজিট হয়ে যাবে। যেমন ট্রু, অনেকগুলো আছে এখানে, আই হ্যাভ গিভেন দ্য মিনিং অ্যাজ ওয়েল, ইউ ক্যান মেমোরাইজ দেম। ট্রু, আনট্রু, কমন, আনকমন, ফিট, আনফিট। তুমি এখানে ইনফিট বললে হবে না স্যার না, আন বসবে, মানে যে ওয়ার্ডের আগে আন বসবে সেখানে আনি বসাতে হবে। এইবল, আনেবল, মাস্ক, আনমাস্ক। এরপর আর কি আছে, লিমিটেড, আনলিমিটেড। এবার কয়েকটা মুখস্থ করা, তাহলে বাকিগুলো তোমার এমনি ফ্লো চলে আসবে। তাহলে আমরা দেখো এখানে প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা অপোজিট করে দিয়েছি কিসের সাহায্যে, প্রিফিক্সের সাহায্যে। আনটা হচ্ছে এখানে প্রিফিক্স, আন প্রিফিক্সের সাহায্যে, আন প্রিফিক্সের সাহায্যে। হ্যাঁ, এবার আসো আমরা 2 নম্বর রুলসে যাই। মিস প্লাস রুট ওয়ার্ড। আবার কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোর প্রথমে মিস বসালে সেই ওয়ার্ডটা কি হয়ে যাবে, অপোজিট ওয়ার্ড হয়ে যাবে। অনেকগুলো আছে এখানে, আন্ডারস্ট্যান্ড, মিস আন্ডারস্ট্যান্ড, ডিড, মিসডিড, টেক, মিসটেক, জাজ, মিসজাজ, কন্ডাক্ট, মিসকন্ডাক্ট। হ্যাঁ, শুভ্র অ্যাটেন্ডেন্স নিচ্ছ তো না? স্যার নিয়ে হয়ে গেছে স্যার। হ্যাঁ, এখন কেউ আসছে, আমি দেখি কটা বাজছে এখন। এখন তার কাউকে, অনেকে আছে বের হয়ে আবার ঢুকে। আচ্ছা ঠিক আছে, নতুন কাউকে অ্যাড দিব না অবশ্য। স্যার যারা স্যার অ্যাবসেন্ট পাইছে স্যার তারা প্রত্যেক ক্লাসে প্রায় অ্যাবসেন্ট থেকে স্যার। ও ওকে, এগুলো হচ্ছে আমরা স্যার আমি একটু দেরিতে আসছিলাম স্যার। ও প্রত্যেক দিয়ে দাও রোল 405। ফার্স্ট প্রেজেন্ট আছে স্যার। ও আচ্ছা আচ্ছা, এগুলো হচ্ছে যেমন স্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড, মিসআন্ডারস্ট্যান্ড। আমরা আন্ডারস্ট্যান্ড এর আগে যখন মিস বসালাম, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, আর মিসআন্ডারস্ট্যান্ড মানে কি, কাউকে ভুল বোঝা, অপোজিট ওয়ার্ড। ঠিক আছে, তো এরকম এই সবগুলো ওয়ার্ড এর আগে আমরা মিস বসিয়ে এগুলো সবগুলো কি বানিয়ে দিয়েছি, আমরা অপোজিট ওয়ার্ড বানিয়ে দিয়েছি। অপোজিট ওয়ার্ড। এরপর আবার কিছু কিছু রুট ওয়ার্ডের আগে আমরা যখন আই আর অথবা আই আর আর ই যোগ করব, সেই ওয়ার্ডগুলো কি হয়ে যাবে, অপোজিট ওয়ার্ড হয়ে যাবে। যেমন রেগুলার, ইরেগুলার, এগুলো কিন্তু আমাদের ট্রান্সফরমেশনও সাহায্য করবে। যখন আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করব সেই ক্ষেত্রেও সাহায্য করবে। কি মিস্টার সাইদ, বুঝতে পারতেছো তো? শিখে ফেলতে হবে এগুলো, ঠিক আছে? খুব কঠিন না এগুলো, কিন্তু আমরা মানে রাইমের মতো করে পড়বো। বাচ্চারা রাইম পড়ে না, রাইম মুখস্থ একদম রাইমের মতো করে পড়বা। রেগুলার, ইরেগুলার, রেসপন্সিবল, ইরেসপন্সিবল, কভারেবল, ই কভারেবল, রেশনাল, ইরেশনাল। ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, পরীক্ষা আসে কিন্তু এটা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। রেশনাল বুদ্ধিমান, ইরেশনাল বিচার বুদ্ধি, বিচার শক্তিহীন। রেজিস্টেবল, ইরেজিস্টিবল প্রতিরোধযোগ্য, অপ্রতিরোধযোগ্য। রিসলিউট, ইরেসিলিউট মানে ডিটারমাইন্ড থাকা। রিমুভেবল, ইরিমুভেবল। তাহলে আমরা এই সবগুলো ওয়ার্ডকে আমরা অপোজিট ওয়ার্ড বানিয়েছি কিসের সাহায্যে, আই আর অথবা আই আর আর ক্ষেত্রে। তবে এখানে একটা জিনিস খেয়াল করছো, এখানে যেগুলো পজিটিভ দেখো, রেগুলার, রেসপন্সিবল, তারপর হচ্ছে আবার আরো কয়েকটা আছে এরকম, প্রায়গুলো কিন্তু আর দিয়ে শুরু হয়েছে। প্রায়গুলো কি দিয়ে শুরু হয়েছে, আর দিয়ে শুরু হয়েছে। হ্যাঁ, আর এর ক্ষেত্রে একটা প্রবণতা থাকে, যদিও ইয়াও আছে যেমন কাভারেবল, ইরকাভারেবল, এক্সেপশনালও আছে, তা বেশিরভাগ ক্ষেত্রেই আর দিয়ে শুরু হলে সেই ক্ষেত্রে আমরা আই আর অথবা আই আর আর ই এই দুইটা সাফিক্স যুক্ত করে আমরা এগুলোকে অপোজিট ওয়ার্ড করতে পারবো। তো পড়ার বিকল্প নেই, ইউ হ্যাভ টু রিড। সাফিক্স প্রিফিক্সের প্রবলেম হয়, তবে সাফিক্স প্রিফিক্সটা তুমি সলভ করতে পারলে তোমার যেমন তুমি পরীক্ষা ভালো করবে, তেমনি তুমি ইংলিশে অনেক ভালো হয়ে যাবে। কারণ ইংলিশ কথা বলতে গিয়ে যেটা আমরা সবচেয়ে বেশি ফেস করি, দ্য প্রবলেম দ্যাট উই ফেস মোস্ট, দ্যাট ইজ আওয়ার ভোকাবুলারি, because it is not our mother tongue, it's a foreign language, isn't it? It is our second language. So to be expert in this language, we have to enrich our vocabulary, and suffix prefix will help you tremendously to enrich your vocabulary. So give most importance on this topic in your grammar. Okay, but there are some words, if we add in before those words will be opposite word, antonym হয়ে যাবে। সেগুলো কি কি, secure, insecure, many words there. সিগনিফিক্যান্ট, ইনসিগনিফিক্যান্ট। এখন তুমি যদি বলো আনসিগনিফিক্যান্ট হবে, হবে না। এখন তুমি যদি না শিখো, তুমি বসা দিতে পারো, তুমি আনসিগনিফিক্যান্ট বসা দিতে পারো, বাট দ্যাট উইল বি গ্রামাটিক্যালি রং, ইউ উইল বি মিস্টেকেন। হসপিটেবল, ইনহসপিটেবল, অতিথি সেবা পরায়ণ, যেটা বাঙালিজ আর ভেরি হসপিটেবল, নাকি? অপোজিট ওয়ার্ড কি, ইনহসপিটেবল। হিউম্যান, ইনহিউম্যান। টলারেবল, intolerable, vincible, invincible, violable, inviolable, substantial, insubstantial। এখানে আরেকটা কথা বলি,
তুমি যে সিকিউর সাথে যেমন আমরা এগুলোর সাথে ইন বসানোর অপোজিট ওয়ার্ড হয়ে গিয়েছে, যখন তুমি আন বসাবা দেখবা তখন অর্থটাই পরিবর্তন হয়ে যাবে, ওয়ার্ডটা হবে বাট অর্থটা পরিবর্তন হয়ে যাবে। যেমন দেখো এখানে ইনহসপিটেবল, যে হসপিটেবল ইনহসপিটেবল, ঠিক আছে, যদি আনহসপিটেবল বানাও তখন হয়ে যাবে বসবাসের অযোগ্য হয়ে যাবে, মানে অর্থটা চেঞ্জ হয়ে যাবে। এরকম অনেকগুলো অপোজিট ওয়ার্ড আছে যেগুলো ইন বসালে একটা অর্থ হবে, আন বসালে আরেকটা অর্থ হবে। সো এক্ষেত্রে আমাদের খুব কেয়ারফুল হতে হবে, এগুলো স্যার আসসালামু আলাইকুম। এগুলো আমাদেরকে খুব হেল্প করবে। আমাদের মিস্টার ফাহাদ কি এখন এসেছো? ইয়েস স্যার। ওকে, স্যার শুনবো না, নেট ক্লাসটা ছিল করো। না স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি, অবশ্যই এক্সকিউজ আছে। আচ্ছা এবার আসো, রুট ওয়ার্ডের আগে এক্সট্রা বসালে সে ওয়ার্ডটা কি হয়ে যাবে? স্যার অপোজিট ওয়ার্ড হয়ে যাবে। এক্ষেত্রে একটা ওয়ার্ড পেয়েছি, অর্ডিনারি, এক্সট্রা অর্ডিনারি, কিন্তু এটা আসে, দিস ভেরি অর্ডিনারি, দিস ইজ নট এক্সট্রা অর্ডিনারি এট অল। অ্যাফার্মেটিভ নেগেটিভ করছো না, এগুলো না করলে এগুলো Yes, ফেস sir. করবে এখন, ঠিক আছে, এরকম কিন্তু বেশি আসে। এই ক্ষেত্রে আমরা এখন তো মোবাইল হাতে আছে, যে একদম সার্চ দেওয়ার সাথে সাথে অপোজিট ওয়ার্ড চলে আসে, কিন্তু পরীক্ষার হলে কিন্তু সেটা থাকবে না, মোবাইল কিন্তু তখন থাকবে না, ঠিক আছে। এখন পরীক্ষায় বেশি ওয়ার্ড দিলে আমরা কিন্তু খুব সহজে অ্যান্সার পেয়ে যাই, মোবাইলে সার্চ দেওয়ার সাথে সাথেই অ্যান্সার চলে আসে। আচ্ছা এরপরে আসো, রুট ওয়ার্ডের প্রথমে আই এল, ইল বসালে সেটা কি হয়ে যাবে? দ্যাট উইল বি অপোজিট ওয়ার্ড। There are some words logical, illogical, legal, illegal, licit, illicit. Very important words there. Logical, illogical. The things what you are saying is not logical. Something you are saying is not logical or is logical. You can express it either affirmatively or negatively if you know these words. Then imp plus root word. ইম প্লাস রুট ওয়ার্ড এক্ষেত্রে অপোজিট ওয়ার্ড হয়, তবে এক্ষেত্রে হয়তো মেন ওয়ার্ডটা হয়তো অর্থ নাও মিলতে পারে, কিছু কিছু ওয়ার্ড ক্ষেত্রে এরকম হয়ে থাকে, কিন্তু পরীক্ষায় আসবে, পরীক্ষা দেখে তোমাকে অ্যাপ্লাই করতে হবে যে এখানে কি হবে। পসিবল, ইম্পসিবল, পোর্ট, ইম্পোর্ট, এখানে পোর্ট মানে বন্দর, এছাড়া অর্থ হয় না, কিন্তু এটার তুমি হয়তো পরীক্ষায় পোর্ট দেওয়া থাকতে পারে, পোর্ট দিয়ে অনেকগুলো হয়, পোর্ট ডিপোর্ট হয়, পোর্ট এক্সপোর্ট হয়, পোর্ট ইম্পোর্ট হয়, এটা ডিপেন্ড করবে তোমার টেক্সটের উপরে, কিন্তু সাফিক্স প্রিফিক্স কিন্তু শুধু ওয়ার্ড দিয়ে আসবে না, কি দিয়ে আসবে? টেক্সট আসবে, একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজ 10টা গ্যাপ থাকবে, 10টা গ্যাপে 10টা ওয়ার্ড ব্র্যাকেটের ভিতরে থাকবে, তোমাকে ওই টেক্সটটা বুঝতে হবে, টেক্সটটা বুঝেই তোমাকে কোথায় কোন ওয়ার্ড অ্যাপ্লাই করতে হবে সেটা বুঝে নিতে হবে। মর্টাল, ইমর্টাল, মর্টাল মরণশীল, ইমর্টাল অমর। আজকে আর বেশি দেব? আচ্ছা এই পেজটা দিয়ে দিই, পড়তে পারবা? Yes, sir. আমাদের 7-3 ক্লাস, তো আমরা উইল গেট ইনাফ টাইম টু কমপ্লিট আওয়ার সিলেবাস, বেশি দিলে আবার শিখতে পারবা না। এবার আসো, রুট ওয়ার্ডের প্রথমে ডি বসালেও ওই ওয়ার্ডগুলো কি হয়ে যায়? অপোজিট ওয়ার্ড হয়ে যায়। যেমন থ্রোন, ডিথ্রোন, থ্রোন মানে সিংহাসন, আর ডিথ্রোন মানে কি? ডিথ্রোন মানে হচ্ছে এক পেজে শেষ করে নি, হ্যাঁ তারপর বলো। ডিথ্রোন সিংহাসনচ্যুত করা। পোর্ট, ডিপোর্ট, দেখছো পোর্ট আগের পেজে ছিল, এখানে আসছে ডিপোর্ট, বিতাড়িত করা। এটা টেক্সটের উপর ডিপেন্ড করবে তুমি কোথায় কোনটা অ্যাপ্লাই করবা। আর পোর্টের পর কি ডিপোর্ট লিখবা, এটা পরীক্ষা এসেছিল একবার, তারপর এক্সপোর্ট লিখবা না ইম্পোর্ট লিখবা, ইট উইল ডিপেন্ড আপন ইউর টেক্সট। পোজ, ডিপোজ। এরপরে একটা ইম্পর্টেন্ট প্রিফিক্স মেইল অথবা ম্যাল, এর ইল বা ব্যাডলি, এটা হচ্ছে মিনিং, প্লাস রুট ওয়ার্ড, রুট ওয়ার্ডের প্রথমে মেইল অথবা ম্যাল বসালে সেটা অপোজিট ওয়ার্ড হবে। যেমন ভোলেন্ট, মেল ভোলেন্ট, কন্টেন্ট, মেল কন্টেন্ট, প্র্যাকটিস, মেল প্র্যাকটিস, নিউট্রিশন, মেল নিউট্রিশন। এখানে ভোলেন্টের কিন্তু অর্থ পাইনি, কিন্তু ভোলেন্ট দিয়ে আসে, কিন্তু ব্র্যাকেটে ভোলেন্ট থাকবে, তখন টেক্সটের ব্যক্তিগত মেল ভোলেন্টে হয়, আর অন্য কোনো ওয়ার্ড হয় না, এটা ফিক্সড। এরপরে রুট ওয়ার্ডের প্রথমে নন বসালে সেই ওয়ার্ডটা কি হতে পারে? কি হবে? অপোজিট ওয়ার্ড হবে। যেমন সেন্স, ননসেন্স, একদম সেন্স কি হয়ে যাবে? ননসেন্স। স্টপ, নন স্টপ। ভায়োলেন্স, নন ভায়োলেন্স। আবার এ বসিয়েও অপোজিট ওয়ার্ড তৈরি করা যায়, এ প্রিফিক্স রুট ওয়ার্ড যেমন অপোজিট ওয়ার্ড। যেমন মোরাল, এমোরাল, অনৈতিক। থিস্ট, আস্তিক, যে আল্লাহকে বিশ্বাস করে, অ্যাথিস্ট, নাস্তিক, যে আল্লাহ বিশ্বাস করে না। পলিটিক্যাল, রাজনৈতিক, আপলিটিক্যাল, অরাজনৈতিক, যে রাজনীতি করে না বা রাজনীতির সাথে সংশ্লিষ্ট নয়। স্যার প্রিফিক্স কি সবগুলো স্যার অপোজিট ওয়ার্ড? না, প্রথমেই বলেছিলাম যে প্রিফিক্স দিয়ে তো বেশি, ভার্ব আর অপোজিট প্রিফিক্সটাই বেশি, ঠিক আছে, এছাড়াও আছে, এখানে সবই আছে, পড়াবো ইনশাআল্লাহ।
এবি প্লাস রুট ওয়ার্ডের প্রথমে এবি বসালে কি হয়ে যাবে? অপোজিট ওয়ার্ড হবে, যার কয়েকটা ইউজ, অপোজিট ওয়ার্ড। অ্যাবিউজ, এরপর হচ্ছে নরমাল, অ্যাবনরমাল। ঠিক আছে, এই হচ্ছে এই পর্যন্ত পড়ো। এই ক্লাসে এর চেয়ে আর বেশি দরকার নেই, পরে বেশি দিলে আবার ভয় পেয়ে যে পড়বাই না আর। ঠিক আছে, তো পড়তে হবে এগুলো আসলে কি স্যার, একটা সাফিক্স কথা ছিল। প্রিফিক্স। সাফিক্স প্রিফিক্স একটা কথাটা আমি শেষ করিনি, তারপরে স্কোপ দিব, সময় আছে আমাদের। সাফিক্স প্রিফিক্স হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা টার্ম। এখানে আমি প্রথমে বলেছিলাম যে ইফ ইউ ওয়ান্ট টু এনরিচ ইউর ভোকাবুলারি, এই যে ওয়ার্ডগুলো এখন দিয়েছি আমাদের নেক্সট ক্লাস কি পারে, নেক্সট ক্লাস হচ্ছে মঙ্গলবার। সো ইউ হ্যাভ 2 days, enough time you have to read. If you have the mentality you can read.